নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের কালিয়া রেসিপি। চিতল মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি চিতল মাছের পেটি নিয়েছি 4টি ও একটি গাদা নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটি গরম বসিয়ে দেব। কড়াইটি গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিতল মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমরা যারা বাঙালি আছি তারা হচ্ছে মাছে ভাতে বাঙালি। তো বাঙালিদের ঘরে আর কিছু বনুক বা না বনুক, মাছ ভাত থাকবেই। আর বাঙালিদের মাছের তালিকায় চিতল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ থাকা যায়। আমার তো চিতল মাছ খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার চিতল মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমার মাছটি এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ হালকা বা কড়া ওভাবে চিতল মাছটি ভেজে নেবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে ফোড়ন দিচ্ছি আমি সামান্য কালো জিরে। অনেকে আছে জিরে ফোড়ন দেয়, কেন জানি না আমার কালো জিরে আর পেঁয়াজটা বেশি ভালো লাগে চিতল মাছে। এবার আমি দিয়ে দিব এখানে কুচো করে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় পুরোপুরি। আপনারা কে কে চিতল মাছে কী ফোড়ন খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদিন ওভাবেও বানিয়ে ট্রাই করবো তাহলে। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে পেঁয়াজটিকে নেড়ে নেব। আমার পেঁয়াজটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চলুন মশলাটা কী কী দেবো ওটা দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, জিরে বাটা ও আদা বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটির মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে মশলাটিকে দিয়ে দেব। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে মশলাটিকে কষিয়ে নেব। আমার মশলাটি প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে প্রায় তেল ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দিব হাফ টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো পেস্ট দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু আমার টমেটো পেস্টটা বেশ ভালো লাগে, একটু হালকা মিষ্টি টক ঝাল। টমেটোটা দিয়ে বেশিক্ষণ কুক করবেন না, তাহলে বেশি টক হয়ে যাবে। তো আঁচটা বাড়িয়ে সামান্য টাইম টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোকে কুক করতে হবে। দেখুন আমার মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা যে যেমনটা পরিমাণ মাখা মাখা রাখতে চান ওই হিসেবে জল ব্যবহার করবেন। যেহেতু কালিয়া করব, তো মাছটির সাথে যেন মশলাটা মিশে থাকে ওই অবধি রাখবো। যাতে মাছটির সাথে মশলাটি
লাগা লাগা হয়ে থাকে, তাই আমি কম পরিমাণে জল ব্যবহার করেছি। আমার ঝোলটা কী পরিমাণ ফুটতে শুরু করেছে দেখুন, বেশ দারুণ একটি গন্ধ বেরিয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তির সাহায্যে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার চিতল মাছের কালিয়া। অনেকে আছে এটাতে গরম মশলা ইউজ করে, কিন্তু আমি এইটাতে গরম মশলা ইউজ করি না। আমার ঝোলটি ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন